তাহলে আজকে আমাদের হচ্ছে কত, ডে কত, ডে 13 নাকি কত আপনাদের, 16 না ডে 16? আমাদের এতগুলো ডে হয়ে গেল বুঝলাম। অন্যান্য ব্যাচ গুলো আমি তো 14, মানে 13 14 মধ্যে, কিন্তু আপনারা 16 নম্বর পেয়েছেন, বুঝলাম না কোথাও মিস করলাম আচ্ছা, নাকি। এর আগের ক্লাসের গুলো পাঠান নাই? 13 পর্যন্ত দিছেন হোয়াটসঅ্যাপে। কেন 13 দিছি, 14 দিছি, 15 দিছি? না, 14 আসে হোয়াটসঅ্যাপে তো দেখি রিদওয়ান নাই। কি, মুসা আছে, রিদওয়ান আছে, আজকে আছে তো, ভদ্রলোক সবাই আছে দেখছি, হ্যালো তো হ্যালো, দিচ্ছিল। বলছি 13 পরে আর দেন নাই তো ফাইল? 13 পর আর জি ফাইল দেওয়া হয় নাই। না। আচ্ছা, তবে কে কে ছিলেন? নাই। কয়জন আছেন? 5 জন। ক্লাসের ভিডিও গুলো পাইছেন? ক্লাসের ভিডিও? না, ক্লাসের ভিডিও ওই যে এর আগের গুলো আসে নাই ইউটিউবে। মানে এখানে লিঙ্ক দেন নাই, ইউটিউবে হয়তো আছে কিনা। লিঙ্ক বলতে 14 নাম্বার ভিডিও লিঙ্ক এই একটা আছে, আবার পাশাপাশি একটা পিডিএফ। আমরা আজকে শুরু করছি। আজকে আপনাদের হচ্ছে ডে 16, তাই তো? ডে 16 এর মধ্যে আজকে আমরা চেষ্টা করবো টেমপ্লেটের কাজটা শেষ করে দেওয়ার, কমপ্লিটলি কাজটা শেষ করার চেষ্টা করবো। দেখি আজকে সম্ভব হয় কিনা। আশা করছি সম্ভব হবে, কারণ আমাদের শুধুমাত্র এই পার্টটা আছে, আর এই পার্ট কম্পিউটার পার্ট আছে, পার্ট এই ট্রাই করবো। তাহলে চলেন শুরু করি আমরা এই সেকশনটা বানানো। আমাদের এই সেকশনটার নাম কি দিব? ধরেন যে এটাকে একটা সেকশন নাম দিতে পারি যে পার্টনার্স। পার্টনার দিতে দেওয়া যায়, পার্টনার্স। পার্টনার সেকশন দিচ্ছি, একটা সেকশন তৈরি করি, একটা সেকশন দিচ্ছি, সেকশনের ভিতরে একটা আইডি দিয়ে রাখি পার্টনার্স নামে, পার্টনার সেকশন আইডি দিয়ে রাখলাম। এর ভিতরে আমরা একটা কাজ করি, যেহেতু এটা একটা 4টা কলামের ভিতরে আছে, তাই আমরা কলাম নিয়ে ফেলি, ঠিক আছে? কন্টেইনার নিচ্ছি, একটা কন্টেইনার নিয়ে, কন্টেইনার, কন্টেইনার। তার ভিতরে একটা রো নিব, রো নিয়ে এর ভিতরে আমি এবার 4টা হ্যাঁ, কলাম দিব। আমি কল, যেভাবে বলছিলাম ওইভাবে করা যাবে না ওইটা? বললাম তো একটু আগে যে এটা কল নিয়ে। হুম, 4টা কল, এমডি কল ফোর এমডি, থ্রি। 4 বা 3 দিতে হবে, 3 নিয়ে দিতে হবে। তার ভিতরে আহ আমি আর এখানে একটা ডিপ ইমেজ, নিচ্ছি, ইমেজ সেকশন। ইমেজ সেকশন নিচ্ছি, এখানে শুধু তো ইমেজ থাকবে তাই না? একটা হ্যাঁ ডিপ হ্যাঁ। নিই, আচ্ছা, ডিপের ডিপ ভিতরে নেওয়া যেতে আমি পারে, লিখি, হ্যাঁ ডিপ নেওয়া যায়। ডিপ নিচ্ছি, ডিপ নিয়ে বলি যে ইমেজ, ইমেজ, পার্টনার ইমেজ। ইমেজ আইএনজি নিচ্ছি। তার ভিতরেই আমি আইএনজি ট্যাগ ব্যবহার করে এনজি ট্যাগ। জিনিসগুলো নিচ্ছি। তো অ্যাসেটস ফোল্ডারের ভিতরে আমি আইএনজির ভিতরে, পার্টনার্স এর ভিতরে 1 নম্বর, প্রথমে 1 নম্বর পেজ নিচ্ছি। তারপরে আমি এই কলটাকে ধরে কপি করে চেঞ্জ করি। তাহলে আমরা তার আগে এখানে একটা কমেন্ট দিচ্ছি, এই জায়গাটাই একটা কমেন্ট দিচ্ছি, কমেন্ট নিয়ে এন্ড। মার্ক করি, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। একটা মার্ক করে দিই, মার্ক করে দিলে আমাদের আহ, যাতে ধরতে করে সুবিধা হয়। কাজ করতে ওর সুবিধা হয় আর ধরতে কি, যাতে সুবিধা হয়। ধরতে যেন সুবিধা হয়। সবসময় এভাবে কাজ করার চেষ্টা করবেন,
যেন কোনো রকমের প্রবলেমটা না হয় আর কি, ঠিক আছে? আপনার যেন বুঝতে সুবিধা হয় এবং যেন আপনি কি করতে পারেন, সহজে যেন এটা চেক করতে পারেন, সার্চ করলে যেন পেয়ে যান, আপনার বুঝতেও সুবিধা হবে। ধরেন 1 মাস পরে যদি আপনি আবার যদি এটাকে যদি কাজ করতে যান, তখন দেখা যাবে যে আপনি খুঁজেই পাচ্ছেন না কোন জায়গায় কি করছেন বা কি লিখছেন না না লিখছেন, আপনি নিজেই বুঝতেছেন না। এটা একটা সমস্যা হয়ে যাবে। ফলশ্রুতিতে আপনাদের প্রবলেম হবে, যার কারণে কমেন্ট করে রাখা, মানে নিজেকে নিজে হেল্প করার জন্য কমেন্ট করে রাখতে হয়। পরবর্তীতে অন্য কোনো ডেভেলপার এসেও যদি কাজ করে, তাহলে সেও বুঝতে পারবে যে আপনার কোডটা কতটুকু অর্গানাইজ, কতটুকু অর্গানাইজলি কাজ করছেন, আপনি কি করছেন সেটা বড় কথা না, কিন্তু অর্গানাইজটা কিরকম করছেন, কোডের অর্গানাইজেশনটা কিরকম হচ্ছে ওটা দেখবে। সে দেখে অন্ততপক্ষে এইটা বলবে যে যাই করুক না কেন, কিন্তু সে এমন ভাবে কাজ করছে যাতে করে আরেকজন আসলে সে বুঝতে পারে। তাহলে আমি এটাকে কপি করছি, কপি করে 3টা নিব, 2টা, 3টা, 4টা নিব, টোটাল 4টা নিছি, কল এমডি 3 করে। আচ্ছা, এখানে এবার দিচ্ছি 2, এবার এখানে 3 দিচ্ছি, পরেরটাতে 4 দিচ্ছি। তাহলে আমরা এখন যদি লাইভ সার্ভারে যদি আমরা দেখি, চেক করে ইমেজগুলো নাই হয়ে গেছে। কারণ কি ইমেজগুলো নাই হওয়ার কারণ হচ্ছে, আমার ইমেজগুলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে কালার ছিল হোয়াইট, এই জন্যই আমার ইমেজগুলো আসতেছে না। তো আমি পিএসডি ফাইল থেকে এখানে যে ব্যাকগ্রাউন্ডের যে একটা কালার ছিল, এই কালারটা নিয়ে নিই, এই কালারটা। এটা কিন্তু ব্ল্যাক না, বুঝছেন? এটা এটা কিন্তু হচ্ছে যে ব্লুইশ, অ্যাশ এটা অ্যাশ এটা অ্যাশ ব্লুইশ কালারের, কালার। অ্যাশ হ্যাঁ, কালারের মতো একটা কালার, গাঢ় অ্যাশ। তাহলে দেখেন আমাদের যে পার্টনার সেকশন যেটা আছে, এই সেকশনটাকে ধরবো, ধরে আমরা কি করব, আমরা সিএসএস লিখবো। পার্টনার সেকশন, আমি নিছিলাম কি আইডি না, পার্টনার সেকশন, এই সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড দেন। ব্যাকগ্রাউন্ড কোনটা দিব, আমি যে কালারটা কপি করে এটা নিয়েছিলাম কপি সেই করে কালার, নিয়ে আসলাম। সেই কালারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন দেখি যে, দেখেন তাহলে আমার এটা আসছে। এবার কাজ হচ্ছে আমার কাস্টমাইজ। উপরে এবং নিচে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে এই যে ইমেজ, যে পুরো ইমেজটা আছে সেটাকে কি করা, মাঝামাঝি অবস্থানে আনা। তাহলে একটা কাজ করি, এটার যেহেতু পিএইচডি তে দেখেন, পিএইচডির ভিতরে আমার উপর থেকেও কিন্তু আলাদা কিছু স্পেস আছে, আবার নিচে থেকেও স্পেস আছে। তার মানে এই কন্টেইনারের ভিতরে যে স্পেস, কন্টেইনারটার ভিতরে আলাদা একটা কি দেওয়া আছে, গ্যাপ দেওয়া আছে উপরে এবং নিচে। তাইলে এই জিনিসটাকে করতে গিয়ে আমাদের মনে হয় আমরা একটু অন্যভাবে করছি। সেটা হচ্ছে রোটা যেহেতু আছে, রো নেওয়ার পরেও আমরা চাইলে পুরো জিনিসটাকে আলাদাভাবে আরেকটা ডিপের ভিতরে নিই। ডিপের ভিতরে নিলে তাহলে ওই ডিপটাই যদি আমরা যদি মার্জিন প্যাডিং দিই, তাহলে কি হয়ে যাবে, কাজটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, ইনার ইমেজ, এই ইনার ইমেজ নামে একটা ডিপ নিচ্ছি। ডিআইবি ডট আসতেছে না, তখন আসতেছে না, তখন আমি এইভাবেই দিচ্ছি। এখানে একটা ক্লাস দেন ইনার, ইনার ইমেজ নেওয়ার পরে এর ভিতরে রো গুলাকে আমি একসাথে কাট করে তার ভিতরে নিয়ে নিই। তাহলে ইনার ইমেজকে কপি করেন, কপি করে ডিপটাকে মার্ক করেন, মার্ক করে হাইলাইট করে দেন, কমেন্ট আউট করে দেন, তাহলে হয়ে গেল। এবার এখন আমি ইনার ইমেজটাকে ধরি, ধরার পরে আমি সিএসএস টা একটু দেখে দেখে করব ইনার ইমেজে, ঠিক আছে? ইনার ইমেজের সিএসএস টা আমরা একটু দেখে দেখে করব, ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করার পরে সেখান থেকেই আমরা ধরে নিব যে মানে আমাদের কি কি লাগবে। আমরা একটু জুম করে একটু ব্যাপারটা একটু দেখি যে কত আছে, কত নিচে আছে, একটু টেস্ট করে দেখি। প্রায় 139 পিক্সেল মতো, মানে 140 পিক্সেল মতো, 140 পিক্সেল মতো হাইটে আছে, তাই না, উপর থেকে? জি এবার নিচে থেকে কত আছে, সেম নিচের থেকেও ঠিক প্রায় কি ওয়ান সেম। ফর্টি পিক্সেল সেমই আছে, প্রায় 140 পিক্সেল। তাহলে আমি দেখেন কিভাবে লাইভে আপনি চেঞ্জ করবেন সেটা দেখুন। এই সেকশনটা, তাই তো, জি ইনার ইনার ইমেজ, ইনার ইনার ইএমএস এর ভিতরে মার্জিন দেন, মার্জিন মার্জিন টপ টপ 1,
40 পিক্সেল 40 পিক্সেল এবং মার্জিন বটম 140 পিক্সেল। তারপরে দেখবেন যে কি বিষয়টা একটু চেঞ্জ হয়ে গেছে। তাহলে কালারটা ইনার ইমেজে দিতে হবে নাকি? হ্যালো, কালার যেটা নিলাম ওইটা ইনার আইএমজি দিলেই তো হয়ে যায়। প্যাডিং দিলে হয়। মার্জিন দিলে পুরো এলিমেন্টটা নেমে যাচ্ছে প্যাডিং বটম দিয়ে, তাহলে টপ এবং বটমে একেবারে হয়ে গেছে কাজ। ইনার ইমেজটা কপি করেন, কপি করার পরে এখানে পেস্ট করে দেন। হয়ে গেছে তাই না? এখন পিএইচডিটা একটু দেখি। পিএইচডি তে দেখেন, পিএইচডি তে এই অবস্থা। এর আগের সেকশনে বাটন ক্রিয়েট করা হয়েছিল। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। এর আগের সেকশনের ভিতরে বাটন ইমেজের ভিতরে যে কালারটা ছিল, কালারটা মনে হয় আসে দেন হুভার, আবার কন্ট্রোল ভি দেন, আবার এবার দেন রাইট কোলন হুভার, কালার দিয়ে দেন। কালার দিয়ে দিবেন কোনটা, এখানকার ভিতরে পিএইচডি যে একটা কালার ছিল না, পিএইচডি থেকে এই কালারটা একটা হোভার কালার দিছে, একটা ডিফল্ট কালার দিছে। হ্যাঁ, ডিফল্ট কালার দিতে একটা হুভার কালার ধরার জন্য এখান থেকে চেঞ্জেস টেস্ট করে দেন, দিলে এখন এই যে দেখছেন। ঠিক আছে, ঠিক আছে, বরাবর এটা 800%। আচ্ছা, তাহলে কি ইমেজ, তাহলে কি আর বেশি কিছু আছে? আমার তো মনে হয় আর কিছু নাই এটাতে। ইমেজ কি ছোট আছে নাকি সাইজে কন্টেইনারের, না ওইরকমই সেকশনটা? ইমেজের ইমেজ সেকশনটা ওইরকমই, যেগুলো আছে। হ্যাঁ ইমেজের অনুপাতে। তা এখন আপনি চাইলে ইমেজের ভিতরে একটা ক্লাস দিতে পারেন, সেটা হচ্ছে যদি ইমেজের ভিতরে যদি একটা ক্লাস দিয়ে দেন, হ্যাঁ ক্লাস দিয়ে দেন আইএমজি আরইএস রেসপন্সিভ, ক্লাস দিয়ে দেন ইমেজের ভিতরে। এখন যদি ইমেজ রেসপন্সিভ ক্লাসটা দেন, তাহলে সম্ভবত এটা কি হবে, ইমেজটা কি হবে, রেসপন্সিভ টাইপের হয়ে যাবে। কলামটা কিন্তু কলামটা কিন্তু হয় নাই, বুঝছে? হয় নাই, কলামটা হয় নাই, কলামটা হওয়ার কথা ছিল এরকম। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে আমি যদি কল এসএম এটাকে যদি 3 করে দিই, তাহলে দেখেন কি অবস্থা হয়। এটাতে কল এসএম দিয়ে দেন, যেহেতু আমি তো কল এমডি দিচ্ছি তাই না, মিডিয়াম মিডিয়ামের জন্য দেওয়া। এখন কল এসএম এর ভিতরে সেন্টারে আসে নাই নাকি? এটা সেন্টারে আছে, এটা স্মল ডিভাইস। আচ্ছা, এটাকে কল এমডি এভাবে না দিয়া শুধুমাত্র এটা দেন কল 3, শুধু কল 3 দেন। আর একটা জিনিস ব্যবহার করতে পারতাম, যেহেতু এখানে শুধু 4টে ইমেজই, সেক্ষেত্রে ওই যে আমাদের যে বুটস্ট্র্যাপের যে ইমেজ থাম্বনেল আছে সেটাও ব্যবহার করা যেত। ইমেজ থাম্বনেল দিলে আবার একটু ইয়ে আসবে, আইএমজি থাম্বনেল যদি দেন তাহলে এটা কিন্তু আবার একটু ছবিতে কিন্তু একটু অন্যরকম আসবে। দেখছেন ইমেজ থাম্বনেলটা কি অবস্থা, ইমেজ থাম্বনেলটা দেওয়া যাবে না, কারণ এটা শুধুমাত্র এই যে মানে স্কোয়ার ইমেজের ক্ষেত্রে যদি হয় তখন এটা হয়।
তো এখন এটাকে একটু ছোট করতে পারি, ছোট করে একটু টেস্ট করে দেখি যে হয় কি হয়েছে একটু দেখি। মোবাইল ডিভাইস আসি, এসএম এর ভিতরে যে দেখেন একেবারে হিজিবিজি হয়ে গেছে তাই না? হ্যাঁ, এসএম এর ঠিক। ভিতরে তাহলে কল এসএম 12 দেন, কল এসএম 12 দেন। এবার দেখেন না পুরো লেয়ারটা ভাঙা, রেসপন্সিভ ফিক্স করতে হবে, রেসপন্সিভ ফিক্স করতে হবে। দেখেন এতটুকু পর্যন্ত আমার ঠিক ছিল, পরে এসে আমার ডিভাইস তো আমি পরেরটা কি কল 3। মিডিয়াম ডিভাইসে 3টা করে কলাম পাবে এবং স্মল ডিভাইসে সে পুরোটা একটা করে কলামে থাকবে, কলাম আকারে থাকবে। তাহলে তার ঝামেলা থাকে। এখন কি অবস্থা? এখন দেখি সেন্টারে নাই, সেন্টারে নাই। আর এখানে লেফট এবং রাইটে একটা, লেফট রাইটে একটা এটা সবগুলোই তো একই অবস্থা। এটা রেসপন্সিভ বিষয়টা আসতে হবে, রেসপন্সিভ করতে হবে। আমরা তো এখনো কলের আমাদের যে এখানে আমরা তো এখনো পর্যন্ত যেগুলো করছি, তো করার ফলে এখানে পুরোপুরি কিন্তু এখনো কিন্তু আমরা রেসপন্সিবল বিষয়টা জানি। যেমন কল এমডি3, কিন্তু মিডিয়াম ডিভাইস তো পুরো থেকে ঠিক থাকবে, কিন্তু স্মল ডিভাইস আসলে সেটা কিরকম দেখাবে সেইটা কিন্তু আমরা এখনো করি নাই, বুঝছেন? এটা আমাদেরকে কলাম গুলো দিতে হবে, নাইলে তো সে মিডিয়াম ডিভাইসে তো যেহেতু ডিফাইন করা আছে তার নিচে গেলে তো সে আলটিমেটলি এমনিও ব্রেক করবে, যেহেতু সে কোনো মিডিয়া করি পাচ্ছে না, সে তো ব্রেক করবেই, তাই না? তা জি আমরা জি আপাতত ঠিক আছে। এভাবে রাখলাম। এরপরে আমরা চেষ্টা করি যে আমাদের নিচের পার্টটুকুতে কি করতে পারি সেটা নিয়ে একটু ভাবি। এইবার এখানে আসেন, এখানেও ঠিক একই ভাবে কলাম হবে একটা, তিনটা দুইটা, চারটা হবে। তিনটা, চারটা কলাম। এখানে কিছু চ্যালেঞ্জের ব্যাপার আছে 4 কলামের মধ্যে। যে এইখানে একটাতে হচ্ছে রিড মোর বাটনের লেখা, আর একটা হচ্ছে লাইন আছে নিচে, আর একটা হলো ফিচার ইমেজ দিয়ে দিছে। ইমেজ আছে কয়েকটা দুই তিনটে চারটে। কয়েকটা ওই ফিচার রয়েছে দেওয়া। ওই ইমেজের ভিতরে আবার ওইখানে আবার দুইটা রোর ভিতরে দুইটা দুইটা করে ইমেজ দিয়েছে ছোট ছোট করে। এখানে হবে তিনটা রো নাকি? আর এখানে দুইটা রো দ্বারা কল্পনা করা যায়, একটা রো। 3টা রো করি আমাদের এই সব স্টার্ট সাবস্ক্রিপশন আইডি টপ, তারপরে কন্টেইনার, কন্টেইনার, তারপরে রো, কল এমডি 3 করে নিতে হবে। তো কল এমডি 3 তে নিলে
আমাদের প্রথমটাই যেটা আছে সেটা হচ্ছে যে কলাম ভিত্তিতে একটা ডিভ নেন, একটা ক্লাস দেন, এটাতে ব্র্যান্ড ব্র্যান্ড আইকন, ঠিক আছে, ব্র্যান্ড আইকন দিব। তো ব্র্যান্ড আইকনের ভিতরে একটা ইমেজ ট্যাগ থাকবে এবং এবং একটা এক্সপ্যান্ড ট্যাগ থাকবে, এক্সপ্যান্ড ট্যাগ এখানের ভিতরে ওয়ার্কস.com লেখাটা থাকবে। তাহলে অ্যাসেটসের ভিতরে ইমেজের ভিতরে logo.png এটা দিয়ে দিই এবং ওয়ার্কস.com এর এই স্প্যানটা থাকবেই। এরপরে হচ্ছে ডেসক্রিপশন, একটা ডিভ নেন, ডিভ তার ভিতরে আমাদের ক্লাস দেবেন ব্র্যান্ড ডেসক্রিপশন, দেন এর ভিতরে একটা পি ট্যাগ নেন, পি ট্যাগের ভিতরে লরেমের 10 কিওয়ার্ড দেন, আবার লরেমের এই লেখাটা আসবে। এরপরে পি এর পরে একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমার থাকবে কি কন্টাসমের আইকন, রিড মোর নামে একটা থাকবে। এর ভিতরে আমার স্প্যান ট্যাগ নিব, স্প্যানের ভিতরে আমি একটা ক্লাস দিয়ে, সরি স্প্যানে ক্লাস দিব না, স্প্যানে না, আমি ক্লাস দিব এখানে আই ট্যাগ নিব, আই ট্যাগ নিয়ে ক্লাস দিব এফ এ হাইফেন প্লে, প্লে আইকনটা আমি দিব। তো ফুটার টপ সেকশনটায় আমরা একটু আসি। ফুটার টপ সেকশনে ফুটার টপ সেকশন করে বেশি করে একটা ব্যাকগ্রাউন্ড দেন, ব্যাকগ্রাউন্ড দিবেন এইটা, কপি করে পেস্ট করে দিচ্ছি, দিলে এটা আসছে, তাই না? এখন এখানে প্যাডিং দিতে হবে নাকি? হ্যাঁ, এর ভিতরে আমাকে প্যাডিং দিয়ে আইটেম গুলোকে আমাকে প্যাডিং দিয়ে নামাতে হবে। তাহলে পুরো সেকশনটারে আলাদা করে দিবেন নাকি? তাহলে তো হয়ে যায়, ওটা তো সমান সমানই আছে আগের মতো। যেমন রোটারে একটা ডিবের ভিতরে নিয়ে নেন, একটা রোকে আমি ডিভের ভিতরে নিয়ে নিচ্ছি, ডিভ ক্লাস দেন, প্লাস কি দেওয়া যেতে পারে, ফুটার ইনার, ফুটার ইনার দিচ্ছি এর ভিতরে, ফুটার ইনার ভিতরে এটা পেস্ট করছি। এবার ফুটার ইনারকে ফুটার হাইফেন ইনার দিয়ে দিব কতটুকু আছে প্যাডিং দেখেন, প্যাডিং টপ 140, তো ওটা তো কমন জিনিস না, এটাতে কম আছে 80, 84 অথবা 5, 80 84, 5 পিক্সেল, 83 পিক্সেল এবং এটার একটু বটমে দিয়ে, বটমেও একটা দিয়ে রাখি, আপাতত দিই, তারপরে আমরা চেক করব। আচ্ছা, এখানে লগোর ভিতরে সরাসরি টেক্সটটা দেওয়া আছে, আমাকে আর স্প্যান ট্যাগটা নিতে হচ্ছে না। এই যে লগোর ভিতরে যে স্প্যান ট্যাগ নিয়েছিলাম না ওয়ার্কসের জন্য, তার দরকার নাই, একেবারে লগোর ভিতরেই টেক্সটটা ছিল, তাই না? তাহলে হলো তো এই অবস্থা, একটা তো হয়েছে তাহলে। এবার আমাদের সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে আমাদের পোস্ট আইটেমের ভিতরে আমাদের যে এখানে আছে আইটেম গুলো আছে এগুলো নিয়ে কাজ করতে হবে। এখানে দেখেন এটা কি করবেন, এখানে একটা কি দেওয়া আছে, পোস্ট আছে, ডেট আছে, রিসেন্ট পোস্টে তিনটা পোস্ট আইটেম থাকবে,
তিনটা রিসেন্ট পোস্টের তিনটা পোস্ট থাকবে, তাহলে এই তিনটা পোস্টকে একটা প্রথমে একটা রো নিব, এই রো এর ভিতরে আমরা বুটস্ট্র্যাপের হরিজন্টাল ইয়ে আছে না, কলাম আছে না? MP3 হ্যালো, হ্যাঁ বুটস্ট্র্যাপের হরিজন্টাল কলাম আছে না, ওইটা তো নেওয়া যেতে পারে। হরাইজন্টাল কলাম মানে কোনটা? আছে একটা এর ভিতরে একটা রো আবার এটা ছাড়াও করা যাবে। রিসেন্ট পোস্ট, এর ভিতরে রো, এর ভিতরে নেম কল 12 কল MD12 নেম, 12টা কলাম নিয়ে একটা এইচ বানাবেন। শুধু আমি একাই কথা বলতেছি, আর কেউ কিছু বলে না? 5 নিয়ে দেন পোস্ট আসি তো। টাইটেল, ফ্রি ট্যাগ নেন। কথা বলেন, আমাদের তো ভালো লাগে না। আপনি বলতেছেন সেটাই তো শুনতেছি। এখন পোস্টে তো এখানে তো পোস্টের টাইটেল না, এটা হবে পোস্টের, এটা পোস্ট টাইটেল হবে না, এটা হবে একটা ফ্রি ট্যাগ। ফ্রি ট্যাগ নিচ্ছি, ফ্রি ট্যাগ নিয়ে সেপ্টেম্বর বানানটি ভুলে গেছি, সেপ্টেম্বর 08-2015 নিলাম, তারপরে লরেমের 10টা ওয়ার্ড নিয়ে নিলাম এবং এইটার নিচে মার্জিন বটন থাকে। তো এইখানে আমি কল রোতে আমি একটা ক্লাস নিয়ে রাখি, সিঙ্গেল পোস্ট, এই ক্লাসটা নিয়ে রাখি। তারপরে আমি এইটাকে যদি তিনটা কপি করি, দেখি আমাদের তিনটা আইটেম লাইনে লাইনে আসছে। এই লেআউট বুটস্ট্র্যাপ মানে সিএস ওয়েবসাইটের লেআউট জিনিসটা খুবই টাফ, বুঝছেন? আমাদের আইটেম গুলো আসছে, কিন্তু আইটেমের ভিতরে পোস্টের ভিতরে একটা যে টাইটেল দরকার ছিল ফুটারের ভিতরে, সেই টাইটেলটা আমরা নিয়ে নিই, যেটা আমাদেরকে নিতে হবে। এখানে এটা দিচ্ছি, কয়টা হয়েছে এখানে? দুইটা কলাম দিচ্ছি কেন? আচ্ছা, এটা হচ্ছে একটা রো, ফার্স্ট রো, এটা ফার্স্ট কলাম, ঠিক আছে? ফার্স্ট কলাম, এটা হচ্ছে সেকেন্ড কলাম, কলাম সেকেন্ড কলাম এটা। সেকেন্ড কলামে কল এমডিতে রিসেন্ট পোস্ট যেটা আছে না, এটাতে হোভার করছে। এটা তো হুবারে দেখবেন পোস্টের উপরে, সিঙ্গেল পোস্টের উপরে হুবার করা। তাহলে এই যে রোটা আছে, এই রো এর যেটা রো এর ভিতরে হবে, এখানে একটা কাজ করে H49 একটা রিসেন্ট পোস্ট দেখে দেন, এখানে দেখেন আসছে, হ্যাঁ রিসেন্ট পোস্টটা আসছে, এই যে কালারটা এখন দেখা যাচ্ছে। তাহলে তিনটা আইটেম হয়েছে আমাদের। তাহলে এই কলামটাকে আবার যদি এখানে কপি করে দেন, তাহলে সেম জিনিস তো নাকি? কল এমডি3 না, সেকেন্ড কলাম থেকে কপি করে থার্ড কলাম, আওয়ার টুইটার, আওয়ার টুইটার, আওয়ার টুইটার আসছে। পরেরটাতে শুধুমাত্র 4টা ইমেজ,
ড্রিবল ড্রিবল পোস্ট, তাই না? ড্রিবল উইজেট, ড্রিবল উইজেট এর ভিতরে কিছু থাকবে না, শুধুমাত্র ইমেজ থাকবে, তাই তো? তাহলে এখানে চারটা ইমেজ, একটা কলাম আলহামদুলিল্লাহ। কলাম করে নেন। কল 6 করে নেন, তাহলে তো হয়ে যায়, তাই না? এগুলা পোস্ট পোস্ট পার্টনার এরপরে কি এটা ট্রিপল উইকেট, ট্রিপল উইকেটের ভিতরে ছবি আছে, ইমেজ প্রিন্ট করেন, ফাইল সেভ অ্যাজ, সেভ করলাম। কোথায় যাব সেভ করার জন্য? 6 এর স্ক্রিনের অ্যাসেটস ইমেজে যাব, অ্যাসেটস ইমেজ, এখানে একটা ফোল্ডার নিব, ফুটার নামে, ফুটার ইমেজ নামে, ফুটার আইএনজি, তার ভিতরে আমি প্রথমে কি করব, তার ভিতরে একটা 1 দিয়ে তারপর এটা কি দিব, জেপিজি ফরম্যাটে সেভ করব, আর একটা সেভ করলাম। ওকে, আবার রাইটে যাই, নিচে এবার সেকেন্ড ইমেজটাই ক্লিক করে সেভ করব, স্ক্রিন, ওকে, ফাইল সেভ অ্যাজ, ফাইল ইমেজ ফোল্ডার, ফোল্ডার ইমেজ, তারপর দিব টু, এর পার্ট পার্ট হবে যেটা কি হবে, জেপিজি, জেপিজি এক্সটেনশন। আর এই আরে হচ্ছে রে, কার দোষ রে ভাই এর করে ঘুম? হ্যাঁ, ঘুমাই নাই, আসি আসি। কে ঘুমাইছিল? এটা ঘুমাইছে ডাকি না, ঘুমাইছে সাজিম তো নাই, সাজিম তো ঘুমাই গেছে, নাকি আবু নাই ঘুমাইছিল নাকি? না না, ঘুমাইছিলাম আমি। হ্যাঁ, আমরা ঘুম পাচ্ছি খুব না আসলে, এই পড়ন্ত দুপুরে বুঝছেন, খুবই আসলে টায়ার্ড লাগে, এনার্জি থাকে না কোনো কিছু করার মতো। আপনার ক্লাস চলতেছে নাকি কলেজে, হাসান সাহেব? হ্যাঁ ভাই। বলতেছিলাম হাসান সাহেবের কথা বলছেন যে ক্লাস চলতেছে হাসান সাহেবের। বলছি এলএডিপির প্রোগ্রাম চলতেছে, ক্লাস এটাই ক্লাস। আমার ইমেজটা কই? ইমেজ হারাই ফেললেন, হাই হাই। জি করেন, কন্ট্রোল মাইনাস দেন, জুম অত্যাধিক হয়ে গেছে। এটা অটো সিলেকশন দেন, অটো সিলেকশন দিয়ে ওইটার উপর ক্লিক করলে তো হয়ে যায়, এত অত খোঁজা লাগে। ফটোশপ তো ভাই এত বেশি পারি না, এই জন্যই সমস্যা। ফটোশপের কাজ ভুলে গেছি আসলে, ফটোশপের অনেক কাজ করছি। হ্যাঁ, ডিজাইন ডেভেলপারের জন্য অত জানা লাগে না। ফটোশপে যে কাজ করছি সেগুলো আপনারা করেন না, আমি ফটোশপে যে কাজ করছি
আজকের বিষয় হচ্ছে কাজ কয়টা করবেন একসাথে? সবগুলো তো আর করা হবে না, যে কোনো একটাই করতে হবে। ক্লাসের কাজ এই নিয়ে ধরা গেছে, মানে আমি এখন আমার প্রজেক্টে কাজ করতে হবে। প্রজেক্ট একটা জমা দিতে হবে, ক্লায়েন্ট একটা বলছে কমার জন্য, সেটাই করতে হবে। তাহলে যাই, আমরা অ্যাসেটস ফোল্ডারের ভিতরে যাই, আইএনজি তে যাই, ফুটার ইমেজে যাই। প্রথমটা তো 1.jpg দিলাম। 1.jpg দিলে আসছে, হ্যাঁ আসছে। এবার ঠিক একইভাবে এটাকে কপি করি, দেখি পরেরটা আসছে কিনা। পরেরটা 2.img, হ্যাঁ আসছে। তাহলে Call 6 single post row, call 6 হয়ে গেছে। তাহলে আমার মোটামুটি আমার ডিজাইনের, আমার কন্টেন্টের পার্টটা শেষ হয়েছে। এখন আমাদের হচ্ছে যে মূলত চ্যালেঞ্জ যেটা, সেটা তো আমাদের এখন ডিজাইনের পালাটা। আমরা দেখেন খেয়াল করি যে প্রত্যেকটা টেক্সটের ভিতরে খেয়াল করেন, প্রত্যেকটা টেক্সট সাইজ কিন্তু প্রায় একই রকম। এগুলো দেখেন তো, এই যে এখানে এটা হেডার কি অবস্থা, এই যে হেডিং সেকশন কত আছে, এটা হচ্ছে বোল্ড 24 পিক্সেল, or railway 40 pixel 40 24, হ্যাঁ 24 পিক্সেল। আর এটাতে এটা এটাও 24, সেম, হ্যাঁ এটাও সেম। সেম। এটা তাহলে সেম। দেখা লাগবে। তিনটার জন্য, তিনটা আইটেমের জন্য একসাথে সিএসএস লিখবো, তিনটা আইটেমের জন্য একসাথে সিএসএস। জি। তাহলে ফুটার ইনার ধরে একেবারে যেই কটা H4 ট্যাগ আছে সবগুলা H4 কে একসাথেই কোপায়াবো, ঠিক আছে, কোপাবো একসাথে। ফুটার ইনার H4 যতটা আছে একেবারে মানে কালার দিব হোয়াইট রাইট, হোয়াইট হোয়াইট। এফ 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 ওয়েট দিব বোল্ড, বোল্ড মানে কত, বোল্ড 800। বোল্ড মানে হচ্ছে 800। তারপরে ফন্ট সাইজ দিব 24 পিক্সেল। ফন্ট সাইজ, ফন্ট সাইজ 24 পিক্সেল। দেখি তো চেহারাটিও একেবারে হয়ে গেছে, দেখছেন চেহারা একসাথে একবার পরিবর্তন। হয়ে গেছে। এবং এবার আসি পি ট্যাগ গুলার মধ্যে, এগুলার একটু সাইজ করি। এই যে ছোট ছোট যে লেখাগুলো আছে দেখতে হবে, এগুলা মনসেরাট লাইট 14 পিক্সেল। আচ্ছা, লাইট 14 তাহলে পিক্সেল, এটার কত পিক্সেল, এটা আরো কম হবে, এটা মনসেরাট লাইট, এটা 12 পিক্সেল। 12 পিক্সেল। আচ্ছা 14 পিক্সেল আর কোথায় কোথায়, পরেরটা 12, আমি লিখে রাখতেছি, বলেন সমস্যা নেই। এর পরেরটা 14। তার মানে পি পরেরটা আবার ট্যাগ যেগুলো আছে, পি ট্যাগ সবগুলো 14 পিক্সেল। পি ট্যাগ যেখানে যেখানে লিখছি দেখেন কোথায় কোথায় লিখছি। এটা এই কলামটা তো না, 3 নম্বর কলামটা তো না, ওই কোনটা, পি ট্যাগের ভিতরে কি ক্লাস দিছেন কোনো? পি ট্যাগে কোনো ক্লাস দি নাই, চেক করি। পি তে ধরলেই হবে, সমস্যা নেই তো। হ্যাঁ ফুটার ইনারে পি ধরবো, ফুটার ইনারের পি ধরলেই হবে। ফুটার ইনারে পি, ফুটার ইনার ফুটার ইনারে পি ধরবো। পি পি ধরে ধরলাম, এগুলাকে কপি করে পেস্ট করে দিব, এগুলো হবে যে 300 300, এবং 14 পিক্সেল। ফন্ট ফ্যামিলি বের করি, মন্টসেরাট, মনসেরাত মুভি। কপি করেন একদম নিচে করে। এবং কালারটাও ধরে দিই, এতে কালারের অবস্থা কোন কালারে, কালারটা 555 কালার হয় নাই, হয় নাই। হয় না এটা। কোনটা নিবেন? দুই রকমের দেখা যায় কেন আবার? এটা কোনো লাইট ব্যবহার করছে নাকি আবার? শ্যাডো কালারই ধরেন, শ্যাডোটাই ধরেন, অথবা ওই যে, হ্যাঁ ওইটাই ধরেন। আর দেন একটা, আপনি টেনশন করে লাভ নেই, কপি করেন, কালার কপি করেন। তারপরে পি এর কালার গুলো দেওয়া হয়েছে।
ডেটটা কিছু সেকেন্ড কলাম সেকেন্ড কলাম এইটা সেকেন্ড কলাম হচ্ছে রিসেন্ট পোস্ট। আচ্ছা, এরপরে একটা আছে যে রিসেন্ট পোস্ট, এটা হচ্ছে সিঙ্গেল পোস্টের ডেট, সিঙ্গেল পোস্ট এবং ডেট এইটাতে চেঞ্জ করতে হবে। পোস্টের জন্য আলাদাভাবে ক্লাস দিছিলাম, সিঙ্গেল পোস্ট ডেট, ডেটের জন্য এটা একটু আলাদা হবে, এটাও সেম হবে কিন্তু এটা ফন্ট সাইজ হবে 12 পিক্সেল, ফন্ট সাইজ ছিল 12 পিক্সেল। ফন্ট সাইজ 12 পিক্সেল। কালারটা কিন্তু চেঞ্জ আছে, ডেটের কালারটা চেঞ্জ আছে। ডেটের কালার ডেটের কালার আচ্ছা, অন্য একটা কালার দেন, দেখেন কি হয়। ডেট কি সবগুলো লিখছেন? 100% এর কালারটা তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আমার মনে হয় কালার ওইটাই তো নাকি, শুধু ফন্ট সাইজ ছোট, ওভার করলে সাদা হবে। আর এটা হবে হচ্ছে 12 পিক্সেল। এটা 14 পিক্সেল। না, কালারটা একটু ডিফারেন্ট, ওই যে চাপ দিলে উপরে কালারের অপশন দেখা যায়, তো ফন্টে চাপ দিলে উপরে কালার দেখা যায়। ওই যে উপরে দেখেন একদম হেডলাইনে, হ্যাঁ ওই যে ডাবল ক্লিক করে ওইখান থেকে নিয়ে নেন। আরে ঠিক আছে। এই ভদ্রলোকরা কি অপরাধ করছে? ভদ্রলোকদেরকে তো মানে ভদ্রলোকরা এটা 555 এইটাই দেন। 5 এর অভাব নাই। 3 তো 5 5 2 আর 5 প্রায় এক। 5 কয়টা দিলেন? 3টা দিছেন না? 5 দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডের কালার সেটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড নেওয়া লাগবে। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে, ঠিকই তো আছে ওইটা, ওটা তো আর সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ড কালার 19, ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচ করে না কেন? যে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচ তো করব নাকি, ম্যাচিং না করলে কি হয়? ব্যাকগ্রাউন্ড কালার দিছিলেন কথা অনলাইনে? হ্যাঁ ঠিক আছে ব্যাকগ্রাউন্ড তো। কালার তো কি তো আছে, ব্যাকগ্রাউন্ড কালার তো দিছি সেম আপাতত আরেকটা আর হালকা হালকা দিয়ে দেন, ওটা রেখে লাভ নাই। ওটা গ্যাস সেম এর আরেক লাভ তো দেখতে পারবেন না। না না, ওই যে অন্যরকম দেন একটা ওই কালারটা, তাইলেই তো হয়। বুঝে নিলাম আমরা, অত সমস্যা নেই। আমার কাছে একটা মক্ষম অস্ত্র আছে, দেখেন কি করবো জানেন? এখান থেকে তো কালার প্যালেট দেওয়াই আছে কালারে। আরে আপনার ওই লেখা তো আর এখন ধ্বংস হয়ে গেল। লেখা ধ্বংস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এক মিনিট, আমি এক মিনিট আসছি আবার। ব্র্যান্ড অ্যাকাউন্ট আইএমজি, তাই তো? তো ব্র্যান্ড সরাসরি আইএমজি না দিয়া ব্র্যান্ড আইকনে দেখি মার্জিন 0, মার্জিন বটম কত পিক্সেল? 25 পিক্সেল, 6 পিক্সেল বটম মার্জিন।
নিচে নামছে, ঠিক আছে। তারপরে আমার কন্টেন্টটা আমি নিই, আসলে কন্টেন্টটা তো আমরা বেশি নিছি, কন্টেন্টটা কপি করি, এই কন্ট্রোল তারপরে নিচে একেবারে কথা আস্তে আস্তে আসে কেন ভাই? আসতে বলছি তাই আসতে আসছে। একটু জোরে বলেন, নইলে আবার পরবর্তীতে ভিডিও শুনতে গেলে তো। আচ্ছা, এখন কন্টেন্টটা আমি পিএইচডি থেকে নিলাম, ঠিক আছে। পিএইচডি থেকে নেওয়ার পরে বেশ আমার দিকে না, কন্টেন্টটা তাহলে সেম সেম হয়ে যাবে। সেম সেম হবে, ঠিক আছে, সেম জি সেমই জি। নিলাম। তো পিএইচডি তে কি আছে, পিএইচডি তে লাইন হাইট আছে, একটু লাইন হাইট বাড়াই। লাইন হাইট বাড়াবো কি দেখে, একটু চেহারা দেখে, একটু চেহারা দেখে দেখে বাড়াবো। তাহলে ব্র্যান্ড ডেসক্রিপশনের পি ট্যাগের ভিতরে যাই, ব্র্যান্ড ডেসক্রিপশন কপি করি, তার মধ্যে ব্র্যান্ড ডেসক্রিপশন, তার মধ্যে যে পি টা আছে, পি এর একটা লাইন হাইট ট্যাগের দিচ্ছি, লাইন হাইট, লাইন হাইট এক দিব, লাইন লাইন থেকে হাইট আরেক লাইনের দূরত্ব। 1.6 1.6 দিচ্ছি, দেখি 1.6 দিচ্ছি, হ্যাঁ এখন মোটামুটি দেখার মতো অবস্থা আছে, ঠিক আছে। দেখেন এখানে কত ব্যবহার করছে। এটা তো পিক্সেল ধরতে পারবে, এটা পিক্সেল ধরতে হলে তারপরে ওরে বাবা, এত 12 না, পিক্সেল, মানে 10 ধরেন, 10 ধরেন, 12 না, মানে 10 10 ধরেন। পিক্সেল না, 1. লাইন হাইট দিতে হবে এরকম 1.6 বা ধরুন 1.9 দেন, 1.9 যদি দেন তাহলে দেখেন কি অবস্থা, এই যে লাইন হাইট এত বড়, তা তো অনেক হয়ে গেছে। তাহলে লাইন হাইট এটা থ্যাংক হইছে। ইউ। এরপরে এরপর হচ্ছে যে পি এর নিচে মার্জিন দিতে হবে, বা পি এর নিচে একটা মার্জিন দিয়ে দিই, তাইলে কি হবে, পি এর নিচে একটা মার্জিন দিতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের কাছে টুল আছে, আমাদের কাছে পি মোশা কাছে পি দেখতে হবে। পি বটম করতে হবে নাকি? হ্যাঁ, পি বটম 30 পিক্সেল একটা বটম ধরি, পি একটা বটমে 30 পিক্সেল ধরবো, দেখি ব্র্যান্ড ডেসক্রিপশন। প্যাডিং দিলাম, বটমে নেমে গেছে। তারপরে এবং দুইটা আইকনের ভিতরে যেখানে একটা দূরত্ব আছে, এখানে সম্ভবত 10 পিক্সেলের একটা দূরত্ব আছে নাকি, হ্যাঁ 10 পিক্সেলের একটা দূরত্ব আছে রিড মোডের সাথে, তাহলে রিড মোডটা বোল্ড করতে হবে, এবং কি ব্র্যান্ড ডেসক্রিপশন এ, এটাকে ধরবো, ব্র্যান্ড ব্র্যান্ড ডেসক্রিপশন এ কে ধরবো, এ কে ধরে আমরা কালার চেঞ্জ করি, এফএফএফ কালার দিব, এবং এটা টেক্সটের থেকে সাইজটা একটু ধরে নিই, এটা এটা মনসেরাট 14 পিক্সেল রেগুলার আছে, তাহলে ফন্ট ফ্যামিলি আসে না অটো? আসবে না, ফন্ট স্রাট। সেরিফ দিয়ে দিচ্ছি, ফন্ট ওয়েট রেগুলার মানে হচ্ছে 300, রেগুলার মানে হচ্ছে কত 300, এবং ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ 14 পিক্সেল না, এই কপি এই দেখেন তার ভিতরে দিয়ে দিলাম। এখন এটার বাম পাশে চাইলে আমি একটা প্যাডিং দিয়ে দিলে একেবারে, যদি প্যাডিং এটাতে দিয়ে দেন তাহলে আমার আর স্প্যান ট্যাগে কোনো কাজ করতে হবে না, প্যাডিং লেফটে একটা 10 পিক্সেল একটা প্যাডিং দেন, তাহলে আমাকে আর কি করতে হবে না, এটা নিয়ে কোনো কাজ করতে হবে না। হয়েছে, হয় নাই তো, অ্যাঙ্কর ট্যাগকে প্যাডিং দিলাম, হলো না তো, যেহেতু হয়নি তাহলে ডট ব্র্যান্ড ডেসক্রিপশনে যাই, ব্র্যান্ড ডেসক্রিপশনে গেলাম, এতে গেলাম, স্প্যানে গেলাম, যাওয়ার পরে এর ভিতরে একটা প্যাডিং দিচ্ছি, প্যাডিং এটাতে রাইট দিব, রাইটে প্যাডিং দিব নাকি, এটা ডান পাশে আসার কথা,
ভিতরে ফ্রন্ট ট্যাগ, তাহলে ফ্রন্ট ট্যাগ লেফটে না দিয়ে রাইটে দিছি, এই জন্যই তো আসে না, তাই না? ফন্ট সাইজটা 10 পিক্সেল করে, সরি 10 পিক্সেল দেন তো, কম আছে না পিক্সেলটা? ফন্ট সাইজ 10 পিক্সেল। পাইলে না তো ফন্ট সাইজ, কাহিনী কি? না পাইছে, এই যে প্রথমটা ভুল করছি এই জন্য পাই। ফন্ট সাইজ 10 পিক্সেল এবং প্যাডিং লেফট 10 পিক্সেল, ঠিক আছে? এটা হবে প্যাডিং লেফট, আসলে প্রথমে কি ছিল, ফন্ট সাইজ 10 পিক্সেল, 10 পিক্সেল দিলে তাহলে আমার রিড মোডের যে আইকনের ব্যাপারটা ওটা কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি আমার এটা কমপ্লিট। এবার আমরা এই জায়গাটাতে রিসেন্ট পোস্টের কলামটাতে কাজ করব। তাহলে এটাকে আমরা কি করব, ফুটার ইনারের প্রথম কলাম যেটা ছিল সেটাকে ফার্স্ট কলামের ভিতরে থেকে এখানে ফার্স্ট কলাম শেষ। এবার সেকেন্ড কলামে আসি, সেকেন্ড কলামের ভিতরে কি কি আছে, আমার অনেক কিছু আছে, সেকেন্ড কলামের আইটেমগুলো দেখে কাজ করতে হবে। ওকে, এখানে ইমেজটাতে যেরকম একটা স্পেস দিছিলাম ঠিক একইভাবে এখানে এইচ যেটা আছে H4, এখানেও ঠিক একইভাবে আমাকে ইমেজের দেখি কি নিয়েছিলাম, রিসেন্ট পোস্টের H4 এ আমাকে একটু কাজ করতে হবে। রিসেন্ট পোস্টের H4 এ একটা মার্জিন দিয়ে দিচ্ছি, মার্জিন বটম, না মার্জিন না, প্যাডিং দিই, প্যাডিং বটম দিয়ে দিই। প্যাডিং বটম কত দিব একটু দেখি, 30 পিক্সেল মতো বটম আছে, 30 পিক্সেল, হ্যাঁ 30 পিক্সেল, তাহলে নিচে না। এবার আইকন টেক্সটের সাইজটার কি অবস্থা দেখি তো, হাইট 12 আর 14। 12 পিক্সেল। এবং এটার ভিতরে কোনো প্যাডিং আছে, এই পি ট্যাগের ভিতরে কোনো প্যাডিং, এখানেও 10 পিক্সেল মতো প্যাডিং। H4 ডট রিসেন্ট পোস্ট এর ভিতরে পি এর ভিতরে পিবি প্যাডিং বটম 10 পিক্সেলের মতো একটা প্যাডিং, তাহলে 10 পিক্সেলের প্যাডিং আসলো। কন্ট্রোল পি, 10 পিক্সেলের এত বড় দেখাচ্ছে কেন? বেশি হয়ে গেছে না? প্যাডিং টপ প্যাডিং, এখানে পি থেকে প্যাডিংটা কমাই, পি থেকে প্যাডিং বাদ দিয়ে আর বাই ডিফল্ট পি এর ভিতরে একটা প্যাডিং ছিল, জি জি, ওই আগে আমরা দিয়ে নিলাম যে সেটা। পি এর নিচে একটা মার্জিন আছে, পি এর নিচে মার্জিন ডট রিসেন্ট পোস্ট পি মার্জিন 0,
মার্জিন এর নিচে মার্জিন 0 করেন, তাহলে মার্জিন 0 হয়ে গেছে। ঠিক আছে, এবার মার্জিন 0 যেহেতু হয়ে গেছে, এটাকে একটু আমাকে চারদিকে একটা প্যাডিং দিতে হবে। প্যাডিং টপে দিলাম ধরেন 2 পিক্সেল, টপ 10 পিক্সেল আর 0 পিক্সেল লেফট এবং রাইট। তাহলে প্যাডিং বটম 10 পিক্সেল শুধুমাত্র। এবার ঠিক আছে, এবার ঠিক আছে তাই না? তারপর হচ্ছে এবার হচ্ছে যে আমাদের টেক্সট গুলার ভিতরে টেক্সট গুলাকে কপি করি। টেক্সটের মধ্যে থেকে দেখি কি আছে, কপি করলাম। কপি করে আমার বি ট্যাগের ভিতরে আমার টেক্সট হয়ে গেছে। এবার দেখেন আমার পিএইচডি টেমপ্লেটের ভিতরে পি এর নিচে একটা বড় একটা কি দিতে হবে, পোস্ট। এটা তো প্রথমটাতে কি ছিল, ডেট ছিল তাই না? ডেট সিঙ্গেল পোস্টে আমরা এতক্ষণ করে কাজ করতেছি কোথায়? আমরা দেখেন খেয়াল করেন, আমরা সেকেন্ড পোস্ট ধরে কাজ করতেছিলাম, সেকেন্ড পোস্টের পি, সিঙ্গেল পোস্টের পি তে কাজ করতেছিলাম মূলত, তাই না? সিঙ্গেল পোস্টের পি তে কাজ করতেছিলাম, যার কারণে অন্যগুলো তো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে সিঙ্গেল পোস্ট আছে, দুটাই delete করে। মূলত আমার এখানে কাজ করতেছিলাম আমি এই কলাম, কোন কলাম? এই কলামটাতে। তাহলে আমাকে সিঙ্গেল পোস্ট পি, সিঙ্গেল পোস্ট ডট ডেট, সিঙ্গেল পোস্ট ডট ডেটে তো কাজ করছি। পরেরটা ছিল কি, সিঙ্গেল পোস্ট ডট লাস্ট দেন, এখানে পোস্ট কন্টেন্ট, পোস্ট কন্টেন্ট নামে একটা ক্লাস দেন। প্রত্যেকটা পি এর ভিতরে বসায় দেন, এবং এখানে এটাতে পি কপি করেন, কিংবা পুরো পিটাকেই কপি করেন, সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে দিলাম, এটা তো কন্ট্রোল জি দিয়ে দিলাম। তাহলে হয়ে গেল পোস্ট কন্টেন্ট। এবার আমার পোস্ট কন্টেন্ট যেটা আছে, সেই পোস্ট কন্টেন্টের ভিতরে সিঙ্গেল পোস্ট ডট পোস্ট কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। আমি এতক্ষণ কি করতেছিলাম, ব্র্যান্ড ডেসক্রিপশন নিয়ে কাজ করতেছিলাম। ব্র্যান্ড ডেসক্রিপশন কোথায় ছিল? ব্র্যান্ড ডেসক্রিপশন তো ওখানে ছিল, এটাতে। এতক্ষণ যা হয়েছে সবগুলো হয়েছে ওইটাতে, এই যে এখানে, এটা তো হয়েছে। এটা সিঙ্গেল পোস্ট করে, সিঙ্গেল পোস্ট ডেট, সিঙ্গেল পোস্ট পোস্ট কন্টেন্ট, ডেট। তাহলে এবার আবার সিঙ্গেল পোস্টকে ধরেন, সিঙ্গেল পোস্টকে ধরে আমরা পোস্ট কন্টেন্টকে এবার কাজ করব। পোস্ট কন্টেন্ট কপি করলাম, পেস্ট করে এবার পোস্ট কন্টেন্টের ভিতরে এখানে কি দিব, এখানে এটা কি, নিচে একটা প্যাডিং ছিল, নিচে একটা প্যাডিং দিলেন।
20 পিক্সেলের মতো একটা প্যাডিং দিয়ে দেন, প্যাডিং বটম 20 পিক্সেল, বটম প্যাডিং দেন। দেওয়ার পরে এটা এই অবস্থা। আচ্ছা, এর ভিতরে প্যাডিং, যেহেতু আমার কন্টেন্টের ভিতরে যদি বর্ডার দিতে যাই, বর্ডারটা কোথায় আসছে? বর্ডারটা আসছে মূলত সিঙ্গেল পোস্টের পুরো পোস্ট জুড়ে। তাহলে রিসেন্ট পোস্ট হচ্ছে পুরো কলামটা, এরপরে এটা হচ্ছে কি সিঙ্গেল পোস্ট। সিঙ্গেল পোস্ট নিচে একটা ডট সিঙ্গেল পোস্ট বর্ডার বটম 1 পিক্সেল সলিড দেন 1919 এটা দিবেন নাকি লাইক এটা দেন। আপাতত এটাই দেন, দেখি এটার নিচে কোনো বর্ডার আসছে কিনা। হ্যাঁ, বর্ডার চলে আসছে। এখন এর ভিতরে সিঙ্গেল পোস্ট ডট ডট কি কোলন দিয়ে লাস্ট চাইল্ডের ভিতরে বর্ডার নান করে দেন। লাস্ট পোস্টের বর্ডার কি হয়ে গেছে? লাস্ট পোস্টে বর্ডার নাই, ঠিক আছে? দেখছেন এটা? হ্যালো, হ্যাঁ এটা শোনা বুঝছেন? যায়, শোনা যায়। লাস্ট পোস্টে এটা বুঝছেন? এই জিনিসটা বুঝছেন? এই যে সিঙ্গেল পোস্টের প্রত্যেকটার নিচে একটা বর্ডার দিলাম বটমে, ঠিক আছে? বর্ডার দিছি, কিন্তু তারপরে দেখেন এরপরে দিয়ে কি করছি? সিঙ্গেল পোস্ট একটা সিঙ্গেল কোটেশন দিয়ে কি সিঙ্গেল কোলন দিয়ে কি করছি? লাস্ট চাইল্ডে বর্ডারটাকে নান করে দিছি। প্রথম দুটা এলিমেন্টের মধ্যে বর্ডার আছে বটমে, কিন্তু লাস্টেরটাতে কি নাই? কোনো বর্ডার নাই। সিঙ্গেল পোস্ট ডেট ডেট সিঙ্গেল পোস্টের H4 এর মধ্যে বর্ডার বটম দিছি, সিঙ্গেল পোস্ট ডেটের ভিতরে আবার দিছি মার্জিন 0 কিন্তু প্যাডিং বটম দিছি 10। এগুলো একটু উপরে উঠে গেছে, এবার এগুলোকে ফিক্স করতে হবে। তিরিশ পিক্সেলের মতো ডিজাইন পোস্ট থেকে 30 পিক্সেল নিচে আমার এই আইটেমটাকে বসাতে হবে। তাহলে এটা সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পোস্টের ভিতরে কি আছে? পোস্টের নিচে কিছু আছে? নিচে বাই ডিফল্ট একটা রিসেন্ট পোস্টের মধ্যে বাই ডিফল্ট একটা মার্জিন দেওয়া আছে, ঠিক আছে? রিসেন্ট পোস্টের মধ্যে H4 একটা মার্জিন দেওয়া আছে। তো আমি যদি H4 এর মার্জিনটাকে দিই, এটাতে 20 পিক্সেল করে দিই, দেখি কি অবস্থা হয়। 20 পিক্সেল দিয়ে যদি দেই, তাহলে এটা 20 পিক্সেল নিচে নামছে। আচ্ছা, তাহলে আমি কোথায় দিছিলাম? H4 এ দিছিলাম। H4 এ মার্জিন, আমি H4 এ আবার কি দিয়ে রাখছি? H4 এ সিঙ্গেল পোস্ট আমরা এখানে কোথায় রিসেন্ট পোস্ট রিসেন্ট পোস্ট। তাহলে রিসেন্ট পোস্টের ভিতরে রোর ভিতরে আছে যে রিসেন্ট পোস্ট ডট H4 একটা মার্জিন আছে। তাহলে রিসেন্ট পোস্ট কোথায়? রিসেন্ট পোস্ট নামে কিছু আছে? কোন ক্লাস আমরা ধরছি? ধরি নাই। রিসেন্ট পোস্ট হয় পোস্ট
H4 margin bottom 20 পিক্সেল 20 পিক্সেল মার্জিন দেয়, তাহলে সে 20 পিক্সেল নিচে নেমে যাবে রিসেন্ট পোস্ট। যদি নামে এটার এটা সেম হবে না, কিন্তু সেটা তো উপরে চলে গেছে। ধরে যে সিঙ্গেল পোস্টের মধ্যে 4 কলাম দিয়ে করলাম, সিঙ্গেল পোস্টের ভিতরে H4 নামে কিছু আছে আসলে সিঙ্গেল পোস্টের মধ্যে নাই তো, তাই না? TSD সমান সমান আছে কাছাকাছি, তাহলে পি এবং ডেট এবং পোস্ট কন্টেন্ট এই দুটার ভিতরে কোনো কি নাই, এই দুটার ভিতরে কোনো মার্জিন প্যাডিং নাই, এই দুটা আইটেমের ভিতরে। কিন্তু পরে যে পোস্ট ডেসক্রিপশন যেটা আছে তার নিচে একটা প্যাডিং আছে, তাহলে আমার এটা হচ্ছে সিঙ্গেল পোস্টের ডেট এবং পোস্ট কন্টেন্ট, সিঙ্গেল পোস্টের ডেটের প্যাডিং বটম দিছি না, বাদ দিয়ে যায়। তারপর পোস্ট কন্টেন্টের প্যাডিং বটম দিছি 20 পিক্সেল, দেখি কি অবস্থা। প্যাডিং বটম হচ্ছে 20 পিক্সেল, এই 20 পিক্সেলটা আমাকে এখন একটু কমাইতে হবে। আবার সিঙ্গেল পোস্টের ভিতরে ডেটের মধ্যে কিন্তু উপরে একটা কিন্তু প্যাডিং ছিল, সিঙ্গেল পোস্টের ডেটে পি টপ প্যাডিং টপ 10 পিক্সেলের একটা প্যাডিং সিঙ্গেল পোস্টের ভিতরে, দেখি তো। হ্যাঁ এটা না, এবার নিচ থেকে এটা চেঞ্জ করি। আপনারা একটু দেখে বুঝছেন, এটা একটু, না হলে আবার আপনারা বলবেন পরে কি করছি। এটা হচ্ছে ডেট, এইটা সিঙ্গেল পোস্টের ডেট, কি আছে বটমে প্যাডিং আছে না, ডেটের বটমে প্যাডিংটা বাদ দিয়ে দিলে কি আসে এই অবস্থা। সিঙ্গেল পোস্ট ডট ডেট থেকে মার্জিন 0 প্যাডিং সবগুলোতে 0 করে দেন, প্যাডিং 0 করে দেন, এটা লাগবে। রিসেট করে দিলাম, রিসেট করে দেওয়ার পরে সিঙ্গেল পোস্ট ডেট এর ভিতরে হচ্ছে পোস্ট কন্টেন্টের বটমে মার্জিনটা প্যাডিংটা বেশি হয়ে গেছে, তাহলে আমাকে এটা একটু বাড়াইতে হবে, প্যাডিং 0 পিক্সেল রাখতে হবে। তার মানে সিঙ্গেল পোস্টের পোস্ট কন্টেন্টের প্যাডিং 0, সিঙ্গেল পোস্টের পোস্ট কন্টেন্টের প্যাডিং 0, তার মানে এটা বাদ লাগবে না। তারপরে সিঙ্গেল পোস্টের বটমে একটা বর্ডার থাকবে 1 পিক্সেল সলিড কালারে। এখন মূলত বিষয় হচ্ছে আমাদের যে যে সিঙ্গেল পোস্টটা আছে, সিঙ্গেল পোস্টের ভিতরে মার্জিন একটা এটার মধ্যে সিঙ্গেল পোস্টে একটা সিঙ্গেল পোস্ট থেকে একটা সিঙ্গেল পোস্টে একটা দূরত্ব রাখতে হবে। সিঙ্গেল পোস্টের দূরত্ব যদি বটমে যদি একটু করি, প্যাডিং না পোস্ট তো এটা ডিপ তো, মার্জিন বটম যদি 10 পিক্সেল একটা যদি মার্জিন দিই তাহলে দেখি কি অবস্থা। অনেকটাই নেমে আসছে এবং এটা কোন পজিশনে আছে সিএসএস এর ভিতরে, সবগুলা লেফট রাইটে পজিশনে থাকে এবং আমার কন্টেন্টটা কি নাই, লেফট পজিশনে নাই। আমার ডিপটা কিন্তু দেখেন এখানে একরকম আছে আর পিএইচডি তে অন্যরকম আছে, সবগুলা লেফট থেকে হবে। লেফট থেকে যদি করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, এই যে পুরো একটা সিঙ্গেল পোস্ট তো প্লট লেফট করে দেন তো দেখি কি হয়।
বাই ডিফল্ট সে একটা কলামে একটা রো এর একটা প্যাডিং থাকছে 15 কলামের, এটা হচ্ছে কলামের প্যাডিং, বুঝছেন? কলাম থেকে সে একটা প্যাডিং থাকছে, এটাকে রিসেট করতে হবে। কল এমডি সিঙ্গেল পোস্টে প্যাডিং, সিঙ্গেল পোস্ট থেকে প্যাডিং পিএল প্যাডিং 0 করে দেন, একেবারে প্যাডিং 0। দেখেন একদম বাম থেকে সরে গেছে, দেখছেন? বাম থেকে সরে গেছে, কিন্তু ডান দিক থেকে তো আমাকে আবার গ্যাপ রাখতে হবে, তাই না? ডান দিক থেকে তো আমার একটা গ্যাপ আছে, গ্যাপটা তো ডান ডান দিকে রাখতে হবে। তো প্যাডিং এখানে 0 দিলে হবে না, প্যাডিং লেফটে লেফটে 0, বাট ইন প্যাডিং রাইটে কত 15 পিক্সেলের প্যাডিং থাকতে হবে। 15 পিক্সেলের প্যাডিং থাকতে হবে। কলাম কই কই, পোস্টের ভিতরে কল এমডি 12, তাই না? কল এমডি 12 কেন? সিঙ্গেল পোস্টে কল এমডি 12, আইটেমের তো প্যাডিং আছে, মার্জিন মার্জিন দিতে দেখি 15 পিক্সেল মার্জিন দিতে। জি হ্যালো হ্যালো, ভাই আসাদ ভালো ভাই, আছেন? আমি তো আছি ভালোই, কিন্তু আপনি 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 কোথেকে এখন কোথায় গেছিলেন? আপনি দেখি ইদানিং হারায় যান। না, হারাই যাই নাই, সমস্যা নাই, আসি তো ক্লাস। এটা এই কলামটা, এটা হবে টুইটার পোস্ট, টুইটার পোস্টের H4 কে ধরে আমাদের কি করতে হবে, টুইটার পোস্টের H4 এর মতো করে কাজ করতে হবে। এর মতো টুইটার পোস্ট WITTR টুইটার পোস্ট H4, এর চেহারাটা পাল্টাইতে হবে। চেহারাটা পাল্টাবো কিভাবে? ওই যে এখান থেকে সিঙ্গেল পোস্টের ভিতরে যে একটা রিসেন্ট পোস্টের ভিতরে H4 নিয়েছিলাম, H4 এর এটাকে কপি করি, পেস্ট করি, তাহলে কি হয়ে যাবে, আমার সেম সাইজে হয়ে যাবে। এখন আমাদের 3 মিনিটস এগো যেটা আছে সেটাকে 3 মিনিটস এগো যেটা আছে এটাকে ছোট, এটাও এটাকে ক্লাস দেন পোস্ট অ্যাড, ক্লাসটা বসায় দেন, তাহলে ডেভেলপার নিজে যখন কি করবে, চিন্তা করবে যে এটা এই ক্লাসটাকে ধরে সরাসরি যাবে। টুইটার পোস্ট ডট পোস্ট অ্যাড, এইটাকে একটু রিসাইজেবল করতে হবে। টুইটার পোস্ট ডট পোস্ট অ্যাড ফন্ট সাইজ, যে পি এর একটা কালার ছিল না, পি এর কালার,
করে এখানে বসাবো। ফন্ট সাইজ 14 পিক্সেল না, এটা হবে 12 পিক্সেল। দেখেন ছোট হয়ে গেছে। এবার কলাম গুলোতে আমাকে বর্ডার দিতে হবে, বটম তার আগে দেখি একটা ভুল হয়েছে মনে হচ্ছে। কি ভুল দেখাচ্ছে? লাইনের এন্ডিং এ কার্লি ব্রেস করা নেই, লাইনের এন্ডিং এ কার্লি ব্রেস নাই। আর প্রত্যেকটা পোস্টের জন্য আমাকে ধরতে হবে কোনটা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কলামকে আমাকে ধরতে হবে। এবার ধরবো কি, পোস্ট, কি পোস্ট আইটেম, এই ক্লাসটাকে ধরি। ইউজুয়ালি প্রত্যেকটার জন্য একটা ক্লাস দিই। ডট টি পোস্ট আইটেম, টি পোস্ট আইটেম বর্ডার বটম 1 পিক্সেল সলিড, এবং কালার এখান থেকে একটা মজা করে দিয়েছিলাম, এবং ডট টি পোস্ট আইটেম কোলন and child, sorry last child border নান করে দেন, বর্ডার কি করে দিব, নান করে দিব, বর্ডার নান, লাস্ট চাইল্ডের বর্ডার নান যদি হয় তাহলে প্রথম দুইটা চাইল্ডের ভিতরে বর্ডার থাকবে, কিন্তু পরের দুইটা চাইল্ডের ভিতরে কোন ধরনের বর্ডার থাকবে না। এই হচ্ছে বিষয়। মোটামুটি আমরা কাছাকাছি যাইতে পারছি, কিন্তু কাছাকাছি গেলেও এখন আমরা এটার মতো করে সেম জিনিসটা করতে পারি নাই। এটা হচ্ছে বিষয়, সেম জিনিসটা আমাদেরকে করতে হবে। কেননা দেখেন প্রত্যেকটা অ্যালাইনমেন্ট, এটা কিন্তু অ্যালাইনমেন্ট কিন্তু সেম। অ্যালাইনমেন্টটা কোথায় আছে, এই যে অ্যালাইনমেন্টটা দেখেন সেম অবস্থায় আছে। এবং প্রত্যেকটাতে H4 এর মধ্যে যদি আসি আমরা, ডলের কন্ট্রোল ডি দেন, H4 থেকে দূরত্ব কিন্তু বেশি না, দূরত্ব প্রত্যেকটার মধ্যে H4 থেকে আমার কন্টেন্টের ওয়েট কিন্তু সেম থাকবে। হাইট একটা 28 পিক্সেল থাকবে। তার মানে H4 এর ভিতরে আমরা যদি ইন্ডিভিজুয়ালি যদি কি দিই, এটাকে যদি প্যাডিং ও দিই, অথবা যদি মার্জিন দিই, মার্জিন দিলে কি হবে, মার্জিন দিলে ভালো হবে না প্যাডিং দিলে ভালো হবে, বলেন তো? মার্জিন দিলে ভালো হবে না প্যাডিং দিলে ভালো হবে? 28 পিক্সেল প্যাডিং দিলে ঠিক হয়ে যাবে। প্যাডিং দিলে ভালো হবে, তাই না? 28 পিক্সেলের একটা প্যাডিং যদি আমরা যদি দিতে চাই, তাহলে প্রত্যেকটা জায়গায় এজ করে অলরেডি প্যাডিং বটমে কিন্তু 30 পিক্সেল করে একটা প্যাডিং ছিল, হ্যাঁ 30 পিক্সেল করে একটা প্যাডিং ছিল। তো থাকলে তাহলে আমার এটা সেম আসছে না কেন? হ্যাঁ সেম এ তো আসার কথা ছিল। এই যে কন্টেন্ট সাথে এখানে যে ভিতরে যেরকম আছে সেরকম নাই, নাই কেন সেটাই হচ্ছে কথা। কন্টেন্টের সাথে এটা দেখেন মিল কতটুকু, একটা মিল আছে, দুইটার ভিতরে একটা মিল আছে। এবং এখান থেকে দূরত্ব কত, দূরত্ব মাপেন 20 পিক্সেলে বটমে একটা কি আছে, প্যাডিং আছে বা মার্জিন আছে। সিঙ্গেল পোস্টের নিচে যদি প্যাডিং, সিঙ্গেল পোস্ট না, সিঙ্গেল পোস্টের পি তে যদি প্যাডিং দেন, সিঙ্গেল পোস্টের ডেট, সিঙ্গেল পোস্টের পোস্ট কন্টেন্ট, সিঙ্গেল পোস্টের পোস্ট লাইভে যাই, আমি এটা দিয়ে এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে অপারেশন থিয়েটার থেকে ফায়ারফক্স ব্রাউজারকে নামাই, বুঝছেন? ডাউন করে এবার ধরি আমার টুইটার পোস্ট কোথায়, হ্যাঁ ই পোস্ট, ই পোস্টের আইটেমের ই পোস্ট আইটেম ডট ই পোস্ট আইটেম পি, আমি প্রথম পিটাকে ধরি, পি এর
এর ভিতরে যে ডিফল্ট মার্জিন 0 আছে মার্জিনটাকে 0 করে দাও। মার্জিন 0 করে দাও। তাহলে এটা একটু চেঞ্জ হবে। দেখেন মার্জিন 0 করে দিচ্ছি। এবার এই যে এখানে যে আইটেমটা আছে এটা পি মানে রিসেন্ট পোস্টের দেখেন সিঙ্গেল পোস্টের পি এর ভিতরে সিঙ্গেল পোস্টের পি কোথায় আমি সিঙ্গেল পোস্টের পোস্ট কন্টেন্ট সিঙ্গেল পোস্ট কন্টেন্ট সিঙ্গেল পোস্ট কন্টেন্ট কোথায় আছে সিঙ্গেল পোস্ট ডেট তারপর হচ্ছে সিঙ্গেল পোস্ট ডট পোস্ট কন্টেন্ট এটাকে এটা যেহেতু পি ট্যাগ তাহলে এই পি ট্যাগের ভিতরে ওই মার্জিন বটম 20 পিক্সেল দেন দেখি এবার সমানে আসে হ্যাঁ এবার চলে আসছে এবার মোটামুটি আমার একটা লাইনের ভিতরে চলে আসছে বুঝছেন একটু বাড়াই দেন তাইলে বাড়াই দিলে হয়ে যাচ্ছে সিঙ্গেল পোস্ট তারপরে সিঙ্গেল পোস্টকে ধরেন সিঙ্গেল পোস্ট কন্টেন্টকে ধরেন পোস্ট কন্টেন্ট ধরে মার্জিন বটম 20 পিক্সেল আছে 1 পিক্সেল বাড়াই দেন একদম বরাবর 21 পিক্সেল করে দেন 21 পিক্সেল করে দেন বা একটু নিচে নামাই দেন কারণ এটার সাথে মিলাইতে হবে যদি 25 পিক্সেল দিচ্ছি 25 পিক্সেল মার্জিন বটম 25 পিক্সেল 25 পিক্সেল পোস্ট কন্টেন্টের ভিতরে এখন এবার টুইটার পোস্টের ভিতরে পোস্ট অ্যাড এর নিচে পোস্ট অ্যাড এর নিচে একটা মার্জিন দেন সরি মার্জিন বটম ধরেন যে 2 পিক্সেলের মার্জিন দেন তাহলেই আইটেম গুলো নিচে একটা আসবে একটা বাড়াই দেন তাহলে হয়ে যাবে একটু মিলাই দেন এক্সপেক্ট করেন টি পোস্ট আইটেমের পি পোস্ট অ্যাড এটা হচ্ছে পোস্ট অ্যাড এর ভিতরে ফন্ট বাড়াই দেন 4 পিক্সেল বা 5 পিক্সেল 4 পিক্সেল হ্যাঁ 4 পিক্সেল দেন তাহলে এটাকে 4 পিক্সেল করে দেন তাহলে আমার কি হয়ে গেছে আমার এটা মিলে গেছে এখন আমার যেটা কাজ করা হয় নাই সেটা হচ্ছে যে আমার দুইটার মাঝখানে একটা উইথ দিতে হবে যাই হোক শুনেন তো এই ফুটার পার্টের জন্য আমাদের দুইটা সেকশন দুইটা কলাম লাগবে একটা হচ্ছে লেফট সাইডের জন্য একটা হচ্ছে রাইট সাইডের জন্য বুঝছেন যে দুইটা কলাম নিব মানে দুইটা ডিপ নিব একটা লেফটে একটা রাইটে একটা ফ্লোট ট্র্যাপ দিয়ে দিবেন একটা ফ্লোট রাইটে দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে যেখানে এই যে তিনটা আইটেমের মধ্যে কি আছে এখানে আছে হলো তিনটা হচ্ছে আপনার একটা হচ্ছে যে কপিরাইট সেকশন কপিরাইট তারপরে প্রাইভেসি পলিসির জন্য একটা লিংক হবে তারপরে এফএকিউ এই দুইটা মানে বাম পাশে যে আইকনটা থাকবে বাম পাশে প্রাইভেসি পলিসি এফএকিউ এগুলো হচ্ছে যে আপনার লিংক বুঝছেন ইউএল আকারে লিংক আর এখানে দিছে ডিজাইন বাই থিম ফায়ার তারপরে অনলি অন এনভাটো মার্কেট হ্যাঁ আসলে অনলি অন এনভাটো মার্কেট মানে হচ্ছে আসলে এই জিনিসটা দেয় না অনলি অন এর ব্যাপারটা প্রফেশনাল থিমের ভিতরে থাকে না কিন্তু আপনার ডিজাইন বাই থিম ফায়ার যেটা আছে এই জিনিসটা থাকে মূলত ডেভেলপার বা ডিজাইনার এটা থাকে এই জিনিসটা থাকে না খুবই কম আর তাকে হলো এই জিনিসটা তো এই জিনিসটা করাটা খুবই ইজি এটার জন্য আমরা প্রথমে এটাকে মিনিমাইজ করে নিচ্ছি নিচে নিয়ে আসি আমাদের থার্ড কলাম এই পুরো সেকশনটাকে মিনিমাইজ করে ফেলি এখন এবং লাস্টের যে ফাইনাল পার্ট সেটা হচ্ছে যে ফুটার সেকশন
ফুটার সেকশনের জন্য জাস্ট ফুটার ট্যাগ নেবেন, ফুটার ট্যাগ নেবেন, একটা ডিভ নেন, ডিভ জন্য ডিভের ভিতরে একটা ক্লাস দেন লেফট লেফট ফুটার সরি ফুটার ফুটার লেফট দেন আর একটা রাইটে দেন, ফুটার লেফট কপি করে পেস্ট করেন, আরেকটা দিবেন রাইট রাইট, তার ভিতরে পুরোটাকে একটা কন্টেইনারের ভিতরে নিয়ে নেন, হয়ে যাবে কন্টেইনার এর ভিতরে নিয়ে নেন, এর ভিতরে একটা রো নেন, রো নিয়ে কল ধরেন যে কল এমডি কত দিবেন, এটাতে ধরেন যে কল এমডি 6 দেন, আবার কপি করে পেস্ট করেন ওটাও কল এমডি 6 দেন, এবং কল এমডি 6 এর ভিতরে কন্ট্রোল এক্স দিয়ে ফুটার লেফট কে বসান আর এইটাকে রাইটে বসান, কন্ট্রোল এক্স দিয়ে রাইটে বসাই দেন, বসাই দেওয়ার পরে ইউএল নেন, এলআই নেন, এলআই ইনটু 5 দেন, 5টা ইউএল এলআই হয়ে গেছে। তারপর একটা অ্যাঙ্কর ট্যাগ দিবেন, অ্যাঙ্কর ট্যাগ এইচএফ দিয়ে দেন, এরপর আমাদের টেক্সট গুলো আমরা একটু বসাইয়া দিই, কপিরাইট দিয়ে দেন, আচ্ছা এগুলাকে অ্যাঙ্কর ট্যাগে না দিয়া এলআইতে তো আর এইচএফ দেওয়া যাবে না, তাহলে অ্যাঙ্কর ট্যাগেই দিতে হবে, এইচএফ না দিয়া সরাসরি তাহলে কি দিতে পারি, এগুলো যেহেতু প্রত্যেকটা আইটেমের বামে তিনটা হবে লিংক, একটা হচ্ছে সাপোর্ট, একটা হচ্ছে এফএকিউ আর একটা হচ্ছে প্রাইভেসি পলিসি, তিনটা হবে লিংক, আর পরে যেটা আছে এটা হবে যে আপনার যে এটাকে বলা হয় জাস্ট কপিরাইট সেকশন। এখন এটাকেও লিংক আপ করছে কেন এরা, ডিজাইনটা যাই হোক আমরা কপিরাইট সেকশন দিয়ে দিচ্ছি, আমরা কপিরাইট and copy এটা দিবেন 2015, তারপরে ওয়াটস কম আছে না, ওয়াটস কম টেক্সটটা বসাই দেন, তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এটা দিবেন প্রাইভেসি পলিসি সিওয়াই পলিসি এফএকিউ সাপোর্ট সাপোর্ট, পরের লিংক এটাতে কিছু থাকবে না। এইবার ফুটার লেফট কে ধরেন, বুঝছেন, ফুটার লেফট কে ধরেন, ফুটার সেকশন, ফুটার লেফট কে ধরে ইউএল কে ধরে কি করবেন, এটাকে ডিসপ্লে ফ্ল্যাক্স করে দেন, ফ্ল্যাক্স করে দিলে আইটেম গুলো কি হয়ে যাবে জানেন, ফ্ল্যাক্স করে দিলে আইটেম গুলো পাশাপাশি চলে আসবে, একেবারে এক লাইনে চলে আসবে, বুঝছেন, দেখছেন, আপনাকে দেখছেন জিনিসটা, ফুটারের যে ডিসপ্লে ফ্ল্যাক্স দেওয়াতে পুরাটা ইয়াতে চলে আসছে, এক লাইনে চলে আসছে। এখন ফুটার লেফট ইউএল এলআই টিডি নান করে দেন, একটা মিনিট, হ্যাঁ তার বাদ কাম হইতো না, ক্লাস হরম হইতো না। টেক্সট ডেকোরেশন নাম দিছিলাম ইউএল এলআই তে, ঠিক আছে, কিন্তু ইউএল এলআই তে টেক্সট ডেকোরেশন নাম দেওয়ার ফলে এখান থেকে যে আইকন গুলো ছিল ওইগুলো যায় নাই, এগুলো যাইতে হইলে টেক্সট ডেকোরেশন তো আসলে এটাতে দিলে হবে না,
এলআইতে দিতে হবে লিস্ট স্টাইল, তাহলে স্টাইল না নাম দিতে হবে, তাইলেই হবে। এখানে তো আর ওইটা না, টেক্সট ডেকোরেশনটা হবে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের জন্য, তাই না? এবার কালার গুলো একটু চেঞ্জ করে দেন এবং প্রত্যেকটা এলআইতে একটু স্পেস করে দেন, ঠিক আছে? প্রত্যেকটা এলআইতে যদি কি করব, প্রত্যেকটা এলআইতে প্যাডিং প্যাডিং লেফট, বাম দিকে, সরি বাম দিকে না, ডান দিকে প্যাডিং রাইট, ধরুন যে 5 পিক্সেলের একটা প্যাডিং দেন রাইটের দিকে, তাহলে একটু স্পেস হইছে, মনে হয় 10 পিক্সেল দিতে হবে, তাহলে স্পেসটা একটু বড় হবে, ঠিক আছে? এবার ফুটার এলআইতে বর্ডার বর্ডার রাইট 1 পিক্সেল সলিড গ্রে কালারের একটা বর্ডার দেন আপাতত, তাহলে দেখেন সব দিক দিয়ে একটা বর্ডার চলে আসছে। এবার এটার প্যাডিং লেফটে একইভাবে 10 পিক্সেলের প্যাডিং দেন, তাহলে বাম দিকেও প্যাডিং চলে আসলো। এবার ডট ফুটারের লেফটের ইউএল এলআই কোলন লাস্ট চাইল্ডকে ধরেন, লাস্ট চাইল্ডকে ধরে বর্ডার নান করে দেন, তাহলে দেখবেন যে লাস্ট চাইল্ডের ডান পাশের বর্ডারটা চলে গেছে, দেখছেন? খেয়াল করছেন আপনারা কেউ? জি ভাইয়া। হ্যাঁ, এবার আমরা কি করব, আমাদের এইটাতে কিন্তু একটা কি দিতে হবে, উপরে নিচে একটা প্যাডিং দিতে হবে, উপরে এবং নিচে একটা প্যাডিং আমাদের দেওয়া লাগবে। সেই প্যাডিংটার জন্য একটা মেজারমেন্ট, আমরা আনুমানিক মেজারমেন্ট নিয়ে নিই, দেখি কি অবস্থা। 40 পিক্সেল, হ্যাঁ 40 পিক্সেল একটা প্যাডিং দিতে পারি। তাহলে প্যাডিং যদি দিতে যাই, যদি প্যাডিং দিই, তাহলে আমরা প্যাডিংটা কোথায় দিব? আমাদের ফুটার সেকশনে দিব সরাসরি, ঠিক আছে? ফুটারের ভিতরে দিব নাকি ফুটারের ভিতরে হবে? ফুটার ভিতরে হবে। ফুটারের ভিতরে দিলে তো, ফুটারে যদি প্যাডিং দেন তাহলে কোথায় যাবে প্যাডিংটা? ফুটারের আগে একটা ব্যাকগ্রাউন্ড দেন, রোতে দিলে ফুটারে একটা ব্যাকগ্রাউন্ড দেন, ফুটারে বিজিসি একটা ব্যাকগ্রাউন্ড দেন, আসে না কেন? বিজিসি ফুটারের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেন, ক্লিক করে 111 ব্যাকগ্রাউন্ড দেন। এইবার এখন একটু চেঞ্জ বুঝতে পারবেন আসলে কি হয়েছে। আসছে ফুটারের মধ্যে তো ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ক্লাস ধরে রাখছি, কালার আসবে কোত্থেকে? এই যে আসছে। ফুটারে ব্যাকগ্রাউন্ড দিলাম, এখন চেক করি তো একটু ফুটারকে ধরলাম, ধরার পরে প্যাডিং টপ থেকে 20 পিক্সেল প্যাডিং দিই, 40 পিক্সেল না 40 পিক্সেল, এবং প্যাডিং বটম 40 পিক্সেল হয়ে গেল। 40 পিক্সেলের প্যাডিং হয়ে গেল, তাই না? কিন্তু মনে হচ্ছে কেমন যেন কপি করেন, কপি রুল, ফুটারের মেইন সিরিজ থেকে এটা পেস্ট করে বসায় দেন, তাইলে এখন আমাদের পুরো চেঞ্জেসটা আমরা পেয়ে যাব। চেঞ্জেস যেটা আছে এটা দেখেন পাইয়া গেছি আমাদের মূলত। এখন আমাদের কাজ হচ্ছে কি, টেক্সটের যে কালার গুলো আছে না, ওই কালার গুলো নিতে হবে। কি করতেছিলাম আমরা, টেক্সট কালার গুলো কি নিব? ও আচ্ছা, এখানে কালারটা যাচ্ছে না, এখান থেকে যে টেক্সটের কালারটা নিচ্ছি। দেখছেন এক এক জায়গায় এক রকমের কালার ইউজ করছে, কোথাও সেম কালার কোথাও রাখে না, বুঝছেন? তাহলে ফুটার এলআই তো অলরেডি আছে, তাই না? ডট ফুটার লেফট ইউএল এলআই অ্যাঙ্কর ট্যাগ গুলাতে তো কালার দিব নাকি? কালার দিব তো অ্যাঙ্কর ট্যাগে, তাহলেই তো হবে। আচ্ছা, এগুলোর ফন্ট সাইজ দেখেন, ফন্ট সাইজ কিন্তু 14 পিক্সেল না 13 পিক্সেল। ফন্ট ওয়েট
হচ্ছে কত লাইট মানে হচ্ছে কত 300 তারপরে 800 না না লাইটে তো 300 লাইট হলো 300 দেখেন উপরে দেখেন একদম উপরে চলে যান হোমে একদম উপরে নিছিলাম বোধহয় কমেন্টে কমেন্টে তো থাকার কথা ছিল আছে 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 কোথায় গেল আমাদের টেক্সট ইউএল এলআই এ ফন্টে এখানে আমাদের কাজ ছিল তারপরে ফন্ট ফ্যামিলি একটা ছিল ফন্ট ফ্যামিলিটা কপি করে নিয়ে নিই কপি করে এখানে বসাই দিই ফন্ট ফ্যামিলি তাহলে আমরা আউটপুটটা মোটামুটি পেয়ে গেছি কিন্তু সেকেন্ডটার ভিতরে দেখেন এটা আর এটা চেঞ্জ হইলো না মনে হচ্ছে যা সম্ভব কেমন জানি এখানে অ্যাঙ্কর দেওয়া হয়েছিল এখানে হ্যাঁ এখানে কোথাও একটা ভুল হয়ে গেছে সেখানে অ্যাঙ্কর দিতে হবে কি ছিল এই যে অ্যাঙ্কর এখানে অ্যাঙ্কর ট্যাগ ছিল অ্যাঙ্কর দেওয়া হয় না যার কারণে এফএকিউ আসে নাই একিউ তারপরে সাপোর্ট অ্যাঙ্কর ট্যাগ এরপরে সাপোর্ট দিব তাহলে হয়ে যাবে আমাদের কাজ হয়ে গেছে আমাদের কাজ নাই আর এখন শুধু রাইট সেকশনে এটা বসাই দিলে হয়ে যাচ্ছে কন্ট্রোল আচ্ছা ভুলেছি এখন সেম ভাবে এটা ইউএল এলআই দিয়ে করে দিলে কোনো সমস্যা আছে আমার না না এই জিনিসটাকে তাহলে পারবেন না এটা করতে পারবেন না রাইট ব্যবহার করলেই হবে আচ্ছা এইটার একটু এই যে হ্যাঁ। সেটটা দেখি আবার একটু কোনটা এই যে এই সেকশনে ফুটার সেকশনে ফুটার সেকশনের ইমেজটা এই যেটা না 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 ইমেজ না সিএসএস হ্যালো এটা কি বুঝছেন পারবেন না লেফটে অ্যালাইন দিতে হ্যাঁ পারা যাবে এই অবস্থা তাই তো সেম কোডকে কপি করে শুধু ফুটার লেফটের জায়গায় ফুটার রাইট বসাই দিবেন এই জিনিসগুলো পুরোটা কপি করেন এটা ফার্স্ট চাইল্ড দুটো টেক্সট আছে টেক্সট দুটো এবার বসায় দেন ঠিকই ছিল ডিজাইন বাই থিম ফায়ার পরেরটা কি only on Envato market আর বাকি দুইটা মুছে দেন মুছে লাগবে না দেখেন হইছে না এখানের ভিতরে যে এটাতে ফার্স্ট বর্ডার লেফটে ছিল এখানে এটাতে বর্ডার দিবেন কোন দিকে এটাতে বর্ডার ছিল রাইটে না এটাতে বর্ডার দিবেন লেফটে বর্ডার দেন দেখেন হয়ে গেছে হয়েছে কিনা আসলে হ্যাঁ 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 তাহলে আপনারা বাকিটা এখানটা দেখেন এটা ফিক্স করার ট্রাই করবেন এই যে এখানে মাঝখানে যে গ্যাপ নাই ওটা আজকে ট্রাই করেন আমিও ট্রাই করব হ্যালো ভাই হ্যাঁ ভাই আমার তো ওই গ্যালারি